সকাল সকাল বাগানে চলে আসলাম। বাগানে আসার কারণ হচ্ছে আজকে যেটা কলার কাঁধটা দেখেছিলাম সেটা নিয়ে আমার বড় চিন্তা। হ্যাঁ, থাকবে কি থাকবে না, পুজোর সময় কেউ যদি নিয়ে চলে যায় তাহলে এই সব গেল। তো সেই জন্য আমি আপাতত কলার কাঁধটা কাটতে আসলাম। বাড়িতে একটা কাঁধ পেকেছে, আজকে কিছুটা নিয়ে যাবে বোনের বাড়িতে, বাবা যাচ্ছে। যে এই কাঁধটা কাটবো আজকে। এই যে কাঁধটা অনেক কটা ছড়িয়ে আছে। একটু গন্ডগোল হলে গাছটার এই গাছটার উপর পড়লে গাছটা ঝুঁকে গেল। ভাবলাম ওই দিকটা টানবো, তো এই দিকটা আর হলো না। এই পাতাগুলো কেটে দিই। বাড়িতে জানতে হবে থোর খাবে কি, আবার থোর খেলে আবার আনন্দ। মোটা থোর হবে এটা। এই যে চলুন বাড়ির দিকে যাওয়া যাক। কোনো লঙ্কা আছে লাল লাল, দেখি লঙ্কাগুলো তুলে নিয়ে যায়। এই লঙ্কাটা না খুব ঝাল। দেখতে পাচ্ছি না। চলছে প্রস্তুতি। প্যাকিং কমপ্লিট, একটাই ব্যাগে শুধু দই দই আনলেই হয়ে যাবে। ফ্রিজ থেকে দইটা বার করে আগে। এই যে দই, দই উপর করে দিলে কিছু হবে না, এরকম দই। এই দইয়ের অর্ডার নিচ্ছি, এতে কারো বিয়েতে অন্নপ্রাশনে লাগে বলবেন। একদম 1 নম্বর স্পেশাল দই, কোনো ভেজাল মেশানো নেই, এতে খাঁটি দুধ। এরকম লাফালাফি চল মাথায় কি বয়ে গেল আগে, ঠিক আছে। কমপ্লিট হয়ে যাবে। দাদা দিয়ে দাও, বলবো।
যাই, 9:10 বেজে গেল, একটু টিফিনটা করে আসি, কী হয়ে যায় না। আর এই যে ঠাকমা ওষুধ দিয়ে নিয়েছি, ওষুধটা দিয়ে দেবো নাকে। তারপরে আজ তো বড় চা হচ্ছে না, বাবা বললো যে তোকে যেতে হবে না, আমি নিয়ে চলে আসবো, দেরি হবে হয়তো, নিয়ে চলে আসবো আমি। তাহলে তো ঠিক আছে, তাহলে আমার কাছে যেতে হচ্ছে না। বাবা গেল, অ্যাকচুয়ালি আমাদের যাদব মহাসভা আছে, ওই যাদব মহাসভার এই পুজো উপলক্ষে বিধবা সধবা সব রকম মহিলাদেরকে বস্ত্র দান করছে। তো বাবার দায়িত্ব পড়ছে নওদার, বাবা আর বড় মামা। তো দুজনে মিলে গোটা নওদায় মোটামুটি গোটা নওদাই বস্ত্র বিতরণ করবে। তো আজকে বাবা শিল্পীর বাড়ি মানে বোনের বাড়ি গিয়েছে, ওখান থেকে ঘুরে আসার সময়তে আমার অ্যালবাম ফটো প্লাস হচ্ছে শাড়ি নিয়ে আসবে। তো দেরি হয়ে যাবে, যাই হোক কতক্ষণ লাগে দেখা। এই যে একটা নাড়ু বানিয়েছে হোমমেড, মানে মাথায় এসেছে, বানিয়ে ফেলেছে। কেমন খেতে আবার টেস্ট করব, কালকে বলেছিলাম তো দেখাবো। এই যে এরকম হয়েছে দেখতে, একটা তুলে নিই। এই যে এরকম হয়েছে, লাগছে দেখতে। খেয়েও তো হেভি লাগছে। এটা অন্যরকম স্বাদ, ঠিক বলে বোঝাতে পারছি না, মানে অন্যরকম স্বাদ, স্বাদটা অন্যরকম, একটু ঘি ঘি সেন্ট, জাস্ট। এই যে না স্নান হয়ে গেল, মাথা ট্রেনও চলছে। পাপ্পা এই যে, এই মুখে দেয় না, এইদিকে হাই হাই। আমি এখন যাব ওমের মামার বাড়ি, অবভিয়াসলি আমার শ্বশুরবাড়ি। কী কারণে যাচ্ছি এটা এখন বলছি না, গেলে দেখতে পাবেন। কটা পেঁপে পেরে নিয়ে যেতে বললো, এই কটা পেঁপে পারি। ওই দিকে আছে, উপরে কটা মোটা মোটা আছে। দুই তিন এক চারটে নিয়ে যায় আপাতত। আমি গাছের গলার দিকে যেটা পেরেছিলাম। কি বৃষ্টি হতে হয় নাকি? টাটা 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 টাটা। কিছু মাল নিয়ে নিলাম দোকানের জন্য। এই যে এখানে কি কি আছে দেখাচ্ছি। এটাতে একটা স্পেশাল আইটেম আছে, এটাতে একটা স্পেশাল আইটেম আছে। আর এখানে আছে 2 লিটার দুধ, 2 লিটার দুধ, 1 কৌটো ছানা। এটা কি, এটা কি? রসগোল্লা বানিয়েছি, বাড়িতে বানিয়েছি তো, বাড়িতে বানানো রসগোল্লা এইগুলো। আর একটা হচ্ছে, এটা হচ্ছে নদীর কাঁকড়া। পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। আনতে ভুলে গেছি বৃষ্টির জন্য, সরি, কালে দেবো। হ্যাঁ, তো মামা বাড়ি গিয়েছিলাম, তোমার দিদা তোমার জন্য মিষ্টি পাঠিয়েছে, দুধ পাঠিয়েছে, ছানা পাঠিয়েছে। কবে খাবা, কবে খাবা তুমি, কবে কবে?
আচ্ছা ঠিক আছে, থাক, না দিতে হবে না, দিতে হবে না। এই গোটা পুকুরে ছেড়ে দেবো গিয়ে। উড়ি বাবা, কত বড় সাপ! উড়ি বাপ রে বাপ! ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, উই বাপ রে বাপ, কি বড় সাপ! এটা ওই আপনার এই কী বলটাকে, যে ডাঁড়স, ডাঁড়স সাপ না, ডাঁড়সগুলো ওগুলো। যাই হোক, এইখানে ছিল, আমি যেই এসছে এইখান থেকে লাফ মেরে পালিয়ে গেল। দেখি এনাদেরকে ছেড়ে দিই। যা বাবা, জিলে আপনার জিন্দেগি। যা দেখি, যা দেখি, যা দেখি, জলে যা, জলে যা, যা জলে যা। ব্যাস চলে গেছে। দিন আগে বলেছিলাম যে আমাদের ঠাকুর কতদূর চলছে বা কতদূর হলো দেখাবো বলেছিলাম। যত সম্ভব তত সেদিন সাদা রঙটা চলছিল, তো আমি সেদিনকে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। আজকে চেষ্টা করছি যতটা পারছি দেখানোর। আজকে মায়ের চোখ ফুটে গেছে। হ্যাঁ, তো আজকে যাচ্ছি মন্দিরে, গিয়ে মন্দিরে গিয়ে আপনার দেখাচ্ছি। ততক্ষণে দোকানটা বন্ধ করি, বন্ধ করে যাচ্ছি। এই যে এখন কাজ চলছে। শাড়ি পরানো শুরু হয়ে গেল তো। গণপতি বাপ্পাকে আগেই শাড়ি পরানো হচ্ছে। গণপতি বাপ্পাকে এখানে শাড়ি ধুতি পরানো হচ্ছে। রাতের জন্য রুটি, দুধ, শসা কুচি, ডিম ভাজা। এটা মন্ডা তৈরি করতে গিয়ে এরকম হয়ে গেছে। যাই হোক, মন্ডা লাগছে কিন্তু ঝুরঝুরে হয়েছে। যে অ্যালবাম ফটো সব চলে এসছে। আজকে ভিডিও অবধি, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ গুড নাইট। আর আপনাদেরকে সকলকে বলেছিলাম যে আমাদের মূর্তি বা আমাদের মা দুর্গার প্রোগ্রেস দেখাবো। তো যখন দেখাবো ভেবেছিলাম তখন সাদা রং ছিল, আর আজকে চোখ ফুটে গেল, মানে চোখ আঁকানো হয়ে গেছে এবং কাপড় পরানো শুরু হয়ে গেছে। গণপতি বাপ্পাকে দিয়ে শুরু হয়েছে, আপনার দেখালাম। কালকে সকালে হয়ে দেখবো যে সবার মানে বস্ত্র ধারণ হয়ে গেছে। দেখা যাক কী হয়, কাল সকালে যদি পারি তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। তো গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ গুড নাইট।